আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। চলে এসেছি বন্ধুর শখের বাগানে, চলে এসেছি বন্ধুর বাগানে। আহ বলতে পারেন যে বন্ধুর বাগানে কেন? তো এই বাগানের দুইটা বিশেষত্ব আছে। প্রথম যে বিশেষত্ব, এখানে আমরা যদি বলি যে প্রায় 200 প্রজাতির ফলের গাছ আছে, প্রায় 200 প্রজাতির, এবং এই ফলগুলো ভ্যারিফাইড। এখন বলতে পারি যে ভ্যারিফাইড কেন? আমরা কোনো একটা ফলের যদি মানে আমার বন্ধুর কাছ থেকে যেটা আমি জানতে পারছি, যদি কোনো ফল, সেই ফলটা যদি তার কাছে ভালো লাগেনি, বা ফলটা ভালো ছিল না, বা ফলনটা ভালো হয়নি, সেই গাছটার সাথে সাথে রিমুভ। আর এই বিশেষত্বর জন্য এই বাগানটা আমার কাছে খুবই প্রিয়। অনেক দর্শনার্থী আসে এখানে, সাথে আমিও চলে এসেছি কিছু আনকমন ফল দেখানোর জন্য। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে যে এইখানে কিছু আনকমন ফল পাওয়া যাবে, যেগুলা কিনা পুরা বগুড়া শহরেতে কোনো দোকান বা কারো বাসায় পাওয়া যাবে কিনা সন্দেহ। সো আমার সাথে থাকুন, দেখা যাক আজকে আমরা মিরাক্কেল বেরি সম্পর্কে কতটুকু জানতে পারি। ধন্যবাদ। আমরা এখন বন্ধুর বাগানের একটি কর্নারে অবস্থান করছি। প্রথমেই বলেছিলাম যে এখানে আসলে আনকমন 200 জাতের মতো ফলের গাছ রয়েছে। তো এইগুলো সব গাছগুলো কিন্তু ইম্পোর্ট করা, এটা বলতে ভুলে গিয়েছিলাম, সবগুলো গাছ ইম্পোর্ট করা। তো আমরা যদি এই পাশ থেকে খেয়াল করি, এটা একটা লিচু গাছ, অনেক ঝোপ ঝোপ হয়েছে যদিও, কিন্তু এবারে বন্ধুর কাছ থেকে জানতে পারছি যে এখানে এবার ফলন নেওয়া হয় নাই। এই পাশে যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কমলার গাছ। তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ফলন হয়েছে। আমরা এটা রিভিউ দিব ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো বাহারি রকমের ডালিম গাছ আছে। তারপরে এদিকে যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে বানানা আম, যেটা অনেক রেয়ার, অনেক রেয়ার। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে আমড়ার গাছও রয়েছে, এটা বিদেশি প্রজাতির আমড়া। তো যাই হোক বন্ধুরা, আমরা বামে যদি খেয়াল করি এখানে ডালিম গাছ রয়েছে, তারপর হচ্ছে আরো অসংখ্য বিদেশি গাছ রয়েছে। তো যাই হোক, পেছন দিকে একটু যদি আমরা দেখি তাহলে এই পুরোটা জুড়ে, এটা পুরোটা জুড়ে হচ্ছে আঙ্গুর চাষ হয়েছে পুরোটা, এবং সবগুলো জাত মিষ্টি। তো এখন আমরা যে মেইনলি যে উদ্দেশ্যে আজকের ভিডিওটা, সেই উদ্দেশ্যের জন্য আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত মিরাক্কেল ফল, মিরাক্কেল বেরি তার কাছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি লটকট কাঁঠাল, নট অনলি লটকট কাঁঠাল, এখানে কফি গাছও রয়েছে, আনবিলিভেবল কফি গাছ। কিন্তু গরমের কারণে ফুলগুলো এবার টেকে নাই। ইনশাল্লাহ আমরা আশা করব সামনে বার বন্ধুর বাসায় এসে কফি খাবো। আচ্ছা, আমরা এই সেই মিরাক্কেল বেরি গাছ, যেটা কিনা মোটামুটি 5 ফিট 6 ফিটের মতো লম্বা। এবং আমরা যদি ফলগুলো খেয়াল করি, একটু ক্লোজে আসতে হবে, ফলটা খুব বেশি হলে 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চির মতো ফল। এটা দেখতে কিছুটা খেজুরের মতো, দেখতে কিছুটা খেজুরের মতো। বন্ধুরা, আসলে আমার মিরাক্কেল বেরি সম্পর্কে আমাদের কিছু অজানা তথ্য রয়েছে, যেটা বন্ধুদেরকে জানানো দরকার। তো জানানোর উদ্দেশ্যে কিছু কথা বলি। এই মিরাক্কেল বেরি ফলটা এমন একটি ফল যেটা কিনা খেতে একটু চিনি মিষ্টি আর একটু টক আছে। তো এইটা যদি আমরা কিছুক্ষণ চাবানোর পরে যে কোনো টক জাতীয় ফল, এমনকি তেতো ফলও খাই, সেই ফলটা আগামী 1 ঘন্টা মুখে মিষ্টি লাগবে। আনবিলিভেবল, অসত্য হলেও কথাটা সত্যি, যেটার প্রমাণ আপনারা যে কোনো জায়গা থেকে মিরাক্কেল বেরি কালেক্ট করবেন এবং আমার কথার যথার্থতা প্রমাণ করবেন। এমনকি ইন্টারনেটে সার্চ দিলেও আপনারা এই বিষয়গুলো, তথ্যগুলো পেয়ে যাবেন। আর এই ফলটার আমদানি শুরু হয়েছে, প্রথম সূত্রপাত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। বর্তমানে জাপানে এইটা বহুল প্রচলিত একটি ফল। এইটার কারণে ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিক্স রোগীদের চিকিৎসা বলেন, অনেকাংশে তারা, এই রোগীগুলো উপকৃত হচ্ছে এই ফল দ্বারা। আর এটাকে অলৌকিক ফলও বলা হয়। অলৌকিক বলার কারণ আপনারা বুঝতেই পারছেন, কারণ হচ্ছে যেহেতু আমি খাবো, আমি খুব মানে এক্সাইটেড, যে ফলটি নিয়ে খুব এক্সাইটেড। আমি ফলটা গাছ থেকে ছিঁড়বো। অনেকগুলো ফল ছিল, দর্শনার্থীদের ভিড়ের কারণে আসলে ফলগুলো অনেকাংশে
খরচ হয়ে গেছে। এই সেই ফল। আমরা যদি একটু ভেঙে দেখানোর চেষ্টা করি, ভেতরে একটা বিচির মতো পাওয়া যাবে, ভেতরে একটা বিচির মতো। জাস্ট এটা আমরা মুখে দিব, হালকা মিষ্টি, হালকা টক, কিছুটা লটকটের মতো স্বাদ। আবারও বলে নেই, এই ফলের বিশেষত আমরা যদি করমচার মতো টক জাতীয় ফল, এই ফলটা খেয়ে আগামী 1 ঘন্টার ভিতর খাই, তাহলে আমাদের যে কোনো ফল মিষ্টি লাগবে, যে কোনো খাবার মিষ্টি লাগবে। এটা একটা মানে অলৌকিক পাওয়ার, আল্লাহর অসীম দয়ালুময় আল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় যে আমার বন্ধুর বাগানে এই ধরনের একটি গাছ রয়েছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুকে যে আসলে এত সুন্দর কালেকশন গুলো করার জন্য। আসলে আমরা গাছ কে না ভালোবাসি, গাছকে কে না ভালোবাসি, কিন্তু গাছের পরিচর্যা করতে কয়জন জানি? গাছের পরিচর্যা, গাছের উৎপাদন, পরিচর্যা, ফিনিশিং এ নিজ বাগানে বাইরে থেকে এসে একটা ফল মুখে দেওয়ার যে আত্মতৃপ্তিটা, এটা কয়জনে পায়? কিন্তু আমার এই বন্ধুটা, সে এই পরিশ্রমটাকে সার্থক করে তুলেছে তার এই বাগানের মাধ্যমে। শুভকামনা বন্ধুর জন্য, অলওয়েজ দোয়া থাকবে এই বাগানের প্রতি। আর আগেই বলে নেই, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার বন্ধুর রিকোয়েস্ট ছিল যেন আমি ভিডিওতে তার নামটা প্রকাশ না করি। দ্যাটস ওয়াই আমি নামটা তার বলছি না। তবে পরবর্তীতে এটা জানাজানি হয়ে যাবে। আমি সরি বন্ধু। তো আমি অলরেডি ফলটা চিবায় ফেলেছি। আমার পাশে একটি লেবু গাছ দেখা যাচ্ছে। এটা মোটামুটি টক জাতীয় লেবু গাছ। আমরা এই লেবু গাছ থেকে একটি লেবু আমরা ছিঁড়বো। লেবু সাধারণত আমরা লেবু পাকে না যদিও, তারপর লেবুটা একটু গাঢ় হয়। দেখেন লেবুটা একটু গাঢ় হয়। তো আমরা সবাই জানি যে আসলে লেবু কিন্তু একটু হলেও টক হয়। দেখেন আমার মুখের দিকে যদি একটু দেখে, এরকম একটা বিচি চাবানোর পরে থেকে যাবে। এটা আমরা ফেলে দিব, এটা করার কিছু নাই। তো আমরা এই লেবুটা এখন কি করব, লেবুটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে, যদিও এটা এই লেবুগুলোর একটা বৈশিষ্ট্য আছে, আমি বন্ধুর কাছ থেকে শুনেছি, এটা চামড়া সহ খাওয়া যায়। সো আমি ডাইরেক্ট কামড় দিচ্ছি। অস্বাভাবিক, অস্বাভাবিক। আমি এতদিন গল্প শুনেছি, বাট মানে অবিশ্বাস্য, খুবই মিষ্টি। বন্ধুরা, এটা একটা নতুন অভিজ্ঞতা। আপনারা যদি আমার এই অভিজ্ঞতাটাকে নিতে চান, তাহলে কোথায় মিরাক্কেল বেরি আছে, অলৌকিক বেরি বা মিষ্টি ফল, এটা কোথায় আছে খুঁজে বের করে আমার মতো পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি বলতেছি অনেক ভালো লাগবে। অস্বাভাবিক মিষ্টি, অস্বাভাবিক মিষ্টি। তো জানি না যে বন্ধুর বাগানের আমি এটা কিন্তু পার্ট 1। আজকে আমি জাস্ট এই মিরাক্কেল বেরি সম্পর্কে জানানোর উদ্দেশ্যে বন্ধুর বাগানে এসেছি, কারণ ফলটা শেষের পথে ছিল। এর পরবর্তীতে আমরা আঙ্গুর নিয়ে আলোচনা করব। তার এই বাগানের স্পেশালিটি হচ্ছে আঙ্গুর বাগান। তো আঙ্গুর নিয়ে আলোচনা করব। আরো বিদেশি অনেক আনকমন ফল আছে যেগুলো নিয়ে আলোচনা করব পার্ট 2-তে। বাট মিরাক্কেল বেরি সম্পর্কে সবার জানা থাকলো, এটা জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা। ধন্যবাদ সবাই যে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন। পরবর্তী পার্ট 2 এবং অন্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পর্বটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।